बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল উম্মে আর কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সঙ্গে রুই মাছের একটা সিম্পল ভুনা রেসিপি শেয়ার করব হাতের কাছে থাকা উপকরণ দিয়েই। তার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি 5 পিস। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, পানি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। পানিটা দিলে মাখার ক্ষেত্রে একটু সুবিধা হয়। এখন এটা খুব ভালোভাবে মেখে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি সরিষার তেল নিয়েছি 1 টেবিল চামচ। আপনারা এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন। তেলটা গরম হয়ে এলে এখন আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই ভুনা করার ক্ষেত্রে কিন্তু মাছটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি অপর সাইডটাও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন মাছটা আমি তুলে নিচ্ছি। তুলে একটা সাইডে রেখে দিব। এখানে এখন আমি 1 চামচ জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা ফুটে উঠলে এখানে আমি কালো জিরা দিয়ে দিচ্ছি 1 চামচ। কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দিয়ে খুব ভালোভাবে একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, টমেটো কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে করে নিব। তারপর এখানে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর লবণটা স্বাদ মতো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। এখন এখানে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। পানিটা দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা, আর ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখন একটু নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিব। রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমরা কিন্তু অনেকভাবে রান্না করি, তবে রুই মাছের রেসিপিটা এভাবে যদি আমরা বাসায় ট্রাই করি, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আমার রেসিপিটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।